মা বোনদেরকে বলবো, ইমান তো আছেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা, শরীয়ত মোতাবেক পর্দা করা। আর আরেকটা মা বোনদেরকে বলতেছি, স্বামীদের কদর করা। কদর কি? কদর বোঝেন কি? সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করা, স্বামীদের কদর করা। কদর আজকে আপনাদের এখানে না, আমার এন্টার সমাজেই স্বামীদের কদর নাই। বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে, ধনীদের ঘরে তো আরো কদর নেই। শুধু থাকে একসাথে, কিন্তু কোন স্বামীর কদর নাই। আমার কথা মাইনা নেন, মিডিয়া আমার কথা চলে যাবে। থাকে ওরা একসাথে, কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই, যতটুকু কদর করার দরকার। তারপরও গরিবদের ভিতরে অনেক আছে, অনেক কি কি জান দিয়া স্বামীকে বাঁচাইতে চায়। আলহামদুলিল্লাহ, এটা গরিবদের ভিতরেই আছে। তার ভিতরে সত্য তো আপনি মানেন? গরিবদের ভিতরেই আছে, জান দিয়া স্বামীর ইজ্জত করে, জান দিয়া বাঁচাইতে চায়। আমি মা বোনদেরকে আরো বলবো, আরো ইজ্জত করো স্বামীদেরকে। যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে, বুখারীর রিওয়ায়াতে আছে, তাকফুরনাল আশিরা, তাকফুরনাল, স্বামীকে অসম্মান করা, ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ। এজন্য আমি এই আওয়াজ যত দূর যেতেছে, আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলবো, ঈমান তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, শরীয়ত মোতাবেক পর্দা করব। খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁধেই। আমরা স্বামীদেরকে মন দিয়া ইজ্জত